মুঘল স্থাপত্যের অনন্য বৈশিষ্ট্য আলোচনা করো। বাবরের হাত ধরে ভারতভূমিতে যে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন হয়েছিল, সেই ভিত্তির উপর মুঘল সাম্রাজ্যকে বিশালতা এবং দৃঢ়তা প্রদান করেছিলেন একাধিক যোগ্য প্রতিভাবান সম্রাটগণ। এক্ষেত্রে তারা রাজনৈতিক, অর্থনৈতিক এবং প্রশাসনিক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাঝে সংস্কৃতির উন্নতির প্রয়াস চালিয়েছিলেন। সামাজিক ঐক্য, রাজনৈতিক শান্তিশৃঙ্খলা এবং অর্থনৈতিক সমৃদ্ধির সম্রাটগণকে সংস্কৃতি অনুরাগী করে তুলেছিলেন, যার ফল মুঘল আমলের একাধিক স্থাপত্য নির্মাণ। বাবর থেকে শুরু করে ঔরঙ্গজেবের সময়কালে একাধিক স্থাপত্য নির্মিত হয়েছিল সমগ্র ভারত জুড়ে। সেগুলির অধিকাংশ আজও বর্তমান এবং এ যুগতা সৌন্দর্য রসিকদের বিস্ময় সৃষ্টি করে। বিশিষ্ট সমালোচক ফার্গুসনের মতে মুঘল যুগের স্থাপত্যশিল্প পারসিক স্থাপত্যশৈলীর দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। মুঘল যুগে নির্মিত থামযুক্ত প্রাসাদ বা গম্বুজ প্রভৃতির সাথে পারসিক স্থাপত্যের অনেক মিল খুঁজে পাওয়া যায়, কিন্তু হ্যাভেলের মতে মুঘল স্থাপত্যকর্মে হয়তো কিছু কিছু পারসিক স্থাপত্যকর্মের সাদৃশ্য পরিলক্ষিত হয়। তাই বলে একে পারসিক ধারার পুনঃপ্রকাশ বলে অভিহিত করা ঠিক নয়। তার মতে মুঘল যুগে ভারতীয় শিল্পী ও স্থপতিগণ যথেষ্ট উৎকর্ষ লাভ করেছিল, তাই মুঘল স্থাপত্যের উৎস ছিল ভারতীয় ঐতিহ্য। আবার আধুনিক ঐতিহাসিকগণ মুঘল স্থাপত্য রীতিকে ভারতীয় ও পারসিক রীতির সংমিশ্রণে উদ্ভূত বলে উল্লেখ করেছেন বা এক স্বতন্ত্র শিল্পকর্ম বলে অভিহিত করার পক্ষপাতী। কারণ মুঘল স্থাপত্যকর্ম সম্পূর্ণ বিচ্ছিন্ন ও নতুন কোনো সৃষ্টি নয়। সুলতানি যুগের স্থাপত্যশৈলী আরও পরিমার্জিত হয়ে মুঘল যুগে বিকশিত হয়েছিল। সম্রাটদের ব্যক্তিগত চিন্তাভাবনা ও উৎসাহ উদ্দীপনার পরিপ্রেক্ষিতে তা নতুনতর রূপে বিকশিত হয়েছিল। যেমন আকবরের রাজত্বকালের শেষ ভাগ পর্যন্ত সময়ে ভারতীয় শিল্পে পারসিক প্রভাবের বাহুল্য ছিল, কিন্তু পরবর্তীকালে তা হ্রাস পেতে থাকে। বাবর ভারতীয় স্থাপত্য সম্পর্কে খুব একটা উৎসাহী ছিলেন না বললেই চলে। তার সংক্ষিপ্ত রাজত্বকালে স্থাপত্য শিল্পের প্রতি তার অনুরাগের কিছু নিদর্শন তিনি রেখে গেছেন। বাবর তার জীবনস্মৃতিতে হিন্দু স্থাপত্যের বিশদ আলোচনা করেছেন। এই জীবনচরিত থেকেই বাবরের শিল্প সৃষ্টির আদর্শ সম্পর্কে জানা যায়। বাবরের স্থাপত্য শিল্প অনুরাগের সাক্ষ্য স্বরূপ আগ্রার লোদি দুর্গ ও পানিপথের কাবুলিবাগে নির্মিত দুটি মসজিদ ও রোহিলাখণ্ডের জামি মসজিদ এখনও বর্তমান। হুমায়ুন স্থাপত্য শিল্পে যথাযথ মনোনিবেশ করতে না পারলেও তার শিল্পবোধ গভীর ছিল। তিনি দিল্লিতে দিন পানাহ নামে এক নতুন নগরী নির্মাণের উদ্যোগ নিয়েও তাকে সমাপ্ত করতে পারেননি। ফতেবাদ ও আগ্রাতে হুমায়ুন মসজিদ নির্মাণ করেছিলেন। মুঘল স্থাপত্যকর্মের প্রকৃত বিকাশ শুরু হয় সম্রাট আকবরের সময় থেকে। অবশ্য আকবর ভারতীয় ও পারসিক রীতির সংমিশ্রণে স্থাপত্য নির্মাণে বেশি উৎসাহী ছিলেন। বহুমুখী প্রতিভার অধিকারী আকবর নিজেই সৌধ বা প্রাসাদের পরিকল্পনা রচনা করতেন। সম্রাটের সমন্বয়ী আদর্শ তার স্থাপত্য পরিকল্পনার মধ্যেও পরিলক্ষিত হয়েছিল। তার আমলে উল্লেখযোগ্য সৌধ হল হুমায়ুনের সমাধি। এর চার কোণে চারটি চূড়া ও মাঝখানে গম্বুজ ছিল। এটিতে পারসিক প্রভাবের বাহুল্য পরিলক্ষিত হয়। আকবর নির্মিত প্রাসাদ ও দুর্গগুলিতে ইন্দো পারসিক রীতির সংমিশ্রণ দেখা যায়। আকবর নির্মিত প্রাসাদ সৌধগুলির মধ্যে ফতেপুর সিক্রি, যোধাবাই মহল, বুলন্দ দরওয়াজা, জামা মসজিদ, দেওয়ানি খাস বিশেষ উল্লেখযোগ্য। ফতেপুর সিক্রির সৌধগুলি নির্মাণে গুজরাটি ও বাঙালি শিল্পরীতির সাথে পারসিক শিল্পরীতির অপূর্ব সমন্বয় দেখা যায়। আকবর গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে ফতেপুরে বুলন্দ দরওয়াজা নামে 176 ফুট উচ্চতা বিশিষ্ট একটি ফটক নির্মাণ করেন। ফতেপুরের স্থাপত্য সৌন্দর্যকে ফার্গুসন বলেছেন মহৎ প্রাণের প্রতিবিম্ব এবং স্মিথ বলেছেন পাথরে নির্মিত কল্পনা ও স্বপ্ন। সেকেন্দ্রাবাদে নির্মিত আকবরের সমাধিসৌধটির নির্মাণশৈলীর সাথে বৌদ্ধ বিহারের সাদৃশ্য রয়েছে। ফার্গুসনের এর সঙ্গে মহাবলীপুরমের রথমন্দিরের সাদৃশ্যের কথা বলেছেন। ব্যক্তিগতভাবে জাহাঙ্গীরের স্থাপত্যপ্রীতি ছিল না বললেই চলে, তবে সেই সময় নূরজাহানের আগ্রায় নির্মিত ইদমত উদ দৌলার সমাধিসৌধটি বিশেষ দর্শনীয়। এই সৌধের দেয়ালগুলির বারক রীতি অনুসারে মূল্যবান শ্বেতপাথর দ্বারা আচ্ছাদিত করা ছিল। তার দ্বারা নির্মিত আরেকটি নির্মাণ হল সেকেন্দ্রায় আকবরের সমাধি। মুঘল স্থাপত্যকর্মে চরমতম বিকাশ ঘটেছিল শাহজাহানের সময়কালে। আগ্রা, দিল্লি, কাশ্মীর, লাহোর প্রভৃতি বহু স্থানে তিনি অসংখ্য প্রাসাদ ও সৌধ নির্মাণ করেছিলেন। গঠন বৈশিষ্ট্য, কারুকার্য বা সামগ্রিক সৌন্দর্য সব দিক থেকেই তার নির্মিত স্থাপত্যকর্মগুলি ছিল বিশিষ্ট ধরনের। শাহজাহান দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করে দিল্লিকে সুসজ্জিত করে তুলেছিলেন। লাল পাথরে নির্মিত সুবিশাল লালকেল্লা শাহজাহানের অন্যতম প্রধান কীর্তি।
এছাড়া দেওয়ানি আম, দেওয়ানি খাস, জামা মসজিদ, মতি মসজিদ এবং আগ্রার তাজমহল বিশেষ উল্লেখের দাবি রাখে। দেওয়ানি খাসের কারুকার্য, জামি মসজিদের অলঙ্করণ, দেওয়ানি আমের গঠন পরিকল্পনা আজও দর্শকের বিস্ময় সৃষ্টি করে। শিল্প দৃষ্টির বিচারে শাহজাহানের তাজমহল পৃথিবীর বিস্ময় রূপে চিহ্নিত। ফার্গুসনের ভাষায় এর তুলনা তাজমহলের পৃথিবীতে নেই এবং এটি এমন এক সৃষ্টি যা শিল্প সম্পর্কে উদাসীন ব্যক্তিকেও আকৃষ্ট করে। ফরাসি পর্যটক থেবেনটের মতে তাজমহল হল ভারতীয়দের সূক্ষ্ম শিল্প নৈপুণ্যের শ্রেষ্ঠ নিদর্শন। আব্দুল হামিদ লাহোরির মতে তাজের গঠন পরিকল্পনা ও অভ্যন্তরীণ অলঙ্করণে প্রাচ্যদেশীয় ঐতিহ্য বিদ্যমান। ঔরঙ্গজেব সিংহাসনে আরোহণের সময় থেকে মুঘল স্থাপত্যের অবনতি ঘটতে থাকে। মুঘল গৌরব অনেকটাই মাটিতে মেশে। এর জন্য শিল্পকলার প্রতি ঔরঙ্গজেবের আগ্রহের অভাবকে দায়ী করা হয়। তার সময় দিল্লিতে নির্মিত মতি মসজিদ, লাহোরে নির্মিত হয় জামি মসজিদ বা বাদশাহী মসজিদ, ঔরঙ্গাবাদে নির্মিত হয় তার পত্নী রাবিয়ার স্মৃতিসৌধ। এই সৌধটি তাজমহলের অক্ষম অনুকরণ বলে শিল্প বিশেষজ্ঞগণ মনে করেন। মূলত তার নির্মাণগুলি ছিল খুবই সাদামাটা এবং অলঙ্কারবিহীন। আকবরের আমলে মুঘল স্থাপত্য শিল্পের বিকাশ শুরু হলেও চিত্রশিল্পের বিকাশ শুরু হয়েছিল বাবরের সময় থেকেই। মুঘল চিত্রশিল্পেও পারসিক চৈনিক রীতির সাথে ভারতীয় রীতির অপূর্ব সমন্বয় সাধিত হয়েছিল। মুঘল চিত্রকলার বিশেষ বৈচিত্র্য ছিল লক্ষণীয়। গাছ, জীবজন্তু, প্রাকৃতিক দৃশ্যাবলী, পৌরাণিক আখ্যানসমূহ ও ব্যক্তিগত প্রতিকৃতি বিভিন্ন বিষয়ে মুঘল যুগে চিত্রাবলী অঙ্কিত হয়েছে। বাবর ছিলেন প্রাকৃতিক সৌন্দর্যের অনুরাগী। ওইসব দৃশ্যাবলী অঙ্কনের জন্য তিনি দরবারে শিল্পী নিযুক্ত করেছিলেন। হুমায়ুন পারস্য নির্বাসিত থাকাকালীন সে দেশের চিত্রশিল্পের প্রতি আকৃষ্ট হন। ভারতে প্রত্যাবর্তনের সময় তিনি পারস্যের দুই চিত্রশিল্পী মীর সৈয়দ আলী ও খাজা আব্দুস সামাদকে এদেশে নিয়ে আসেন। এরা পারসিক রীতিতে দস্তান, আমির জমা শীর্ষক চিত্রগুলি অঙ্কন করেছিলেন। চিত্রশিল্পে প্রসারের জন্য আকবর আব্দুস সামাদের নেতৃত্বে একটি স্বতন্ত্র বিভাগ স্থাপন করেন। তার আমলে চিত্রশিল্পে হিন্দু মুসলিম সংস্কৃতির অপূর্ব সমন্বয় দেখা যায়। তার আমলে প্রথম 17 জন শিল্পীর মধ্যে 13 জনই ছিলেন হিন্দু। তখন মুসলিম শিল্পীদের মধ্যে সামাদ, সৈয়দ আলী, ফারুক বেগ ছিলেন বিখ্যাত। হিন্দু চিত্রশিল্পীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন তারাচাঁদ, জগন্নাথ, বসাবন, সানোয়াল প্রমুখ। আবুল ফজলের বিবরণ থেকে জানা যায় আকবর সপ্তাহে অন্তত একদিন শিল্পীদের আঁকা চিত্রাবলী দেখতেন এবং তাদের উৎসাহিত করতেন। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। প্রকৃতপক্ষে জাহাঙ্গীরের পরেই মুঘল চিত্রশিল্পের অবনতি ঘটতে থাকে, কারণ শাহজাহান স্থাপত্য শিল্পের অনুরাগী হওয়ার ফলে চিত্রশিল্পের প্রতি তার উদাসীন মনোভাব ছিল। শাহজাদা দারাসুকের কিছুটা চিত্ররসিক ছিলেন ঠিকই, কিন্তু রাজনৈতিক অনিশ্চয়তার ফলে তা কার্যকরী হয়ে ওঠেনি। আর ঔরঙ্গজেব তো ছিলেন সব শিল্পেরই বিরোধী। স্বভাবতই তার আমলে চিত্রশিল্পীরা চিত্রাঙ্কনে পরিবেশ খুঁজে পাননি, বরং তার নির্দেশে অর্থাৎ ঔরঙ্গজেবের নির্দেশে বহু অঙ্কিত, যেগুলো পূর্বে অঙ্কন করা হয়েছিল বা আঁকা হয়েছিল, সেই অমূল্য চিত্রগুলি নষ্ট করে দেওয়া হয়েছিল। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। পারলে প্লিজ একটি লাইক করো এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো।